এরকম গরমের সময় যদি এইরকম মিষ্টি দই বাড়িতে বানানো যায়, বাচ্চাটা তো বেশি খেতে পছন্দ করে। আমার ছেলে তো কান্নাকানি শুরু করে দিয়েছে দই খাওয়ার জন্য, আর শরীরের পক্ষে খুব ভালো। তাহলে এরকমভাবেই বাড়িতে দই তৈরি করে নেবে, একদম 100% গ্যারান্টি, একদম দই বসবে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে নতুন ভিডিও এসেছি। দই বানাবো একদম দোকানের মতো দই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু দেখো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে রাখো কুকিং চ্যানেল সুনন্দা ভিলেজ স্টোরি, এই ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর চলো, আমি এই পাকা ধরে নিয়েছি আর কড়াও বসে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর আমার কাছে দুধ আছে, দুধটা দিয়ে দেবো। খানিকটা দুধ দিয়ে দিয়েছি আমি, আর এই দুধটাও দিয়ে দেবো দই বসানোর জন্য। একটু ফুটিয়ে নেবো অনেকবার দুধগুলোকে। আমার দুধটাকে আমি অনবরতভাবে এইভাবে নাড়তে থাকবো, দুধটা যেন ধরে না যায় নিচে, আর এই সর যেন না পড়ে। আমি এইভাবে নাড়তে থাকবো খানিকক্ষণই। দুধটা নাড়ে আমি অল্প করে নেবো দই বসানোর জন্য। আর বেশি দুধ নেই আমার এতে। কত 100 করে 200 দুধ এসছে। এই প্যাকেটের 2 প্যাকেট দুধ নিয়েছি এই প্যাকেটে। আর একটু করে নেবো, জাল দিয়ে ফুটিয়ে কম করে নেবো দুধটা। তারপরে অল্প করে আমি চিনি দিয়ে দেবো। মিষ্টি দই বানাবো, তার জন্য মিষ্টি দই দেবো, মিষ্টি চিনি দিয়ে দেবো মিষ্টি দই বানানোর জন্য। দুধটাকে আমি এইভাবে খানিকক্ষণ নেড়ে নেবো ভালো করে। আর যেই দুধটা আমি একটু কমে আসবে তখনই চিনি দিয়ে আর একটু বারবার নাড়িয়ে নেবো। এখন আমি চিনি দিই না, এখন নাড়ছি দিয়ে দুধটা। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমার দইটা আরও ভালো টেস্টি আর সুন্দর হবে খেতে, তার জন্য আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এইভাবে করে নেব। একটু নাড়িয়ে নেবো। বাবা, এবার আমি এই হাফ ডাবর মতো চিনি দিয়েছি। যেহেতু আমার দুধটার পরিমাণ কম, তার অনুযায়ী আমি চিনি দিয়েছি। এইটা নাড়িয়ে নেবো। একটা আমি কাপড় নিয়ে নিয়েছি, আর এই টক দইগুলো এখানে দিয়ে দেবো। জলগুলো যারা ঝরে পড়ে যায়, জল দেবো না। টক দইয়ের জলগুলো আমার যেন একটু জল না থাকে, তার জন্য এই কাপড়টা নিয়েছি। কড়াইটা আমি বসে দিয়েছি, আর এতে হালকা করে অল্প চিনি দেবো। আর দইটা একদম দোকানের যে লাল ভাবটা হয় না, সেই লাল ভাবটাই তৈরি করে বানিয়ে নেবো দইটা। এই যে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এতটা চিনি, হাতের 1 চিমটি মাপে চিনি দিয়ে দিচ্ছি। আর একদম এটা হাতও দেবো না, মানে চিনিটা যতক্ষণ না লাল ভাব আসছে ততক্ষণ আমি এটা কোনো কিছু দেবো না। খুন্তি দিয়ে নাড়বো, যখন লাল ভাব আসবে তখনই খুন্তি দিয়ে একে আরো লাল টাইপের করে নেবো। খুন্তি দিয়ে এটা নাড়িয়ে নেবো একটু। দেখেছো কি কালার এসছে? একটু কালারটা ঠিক করার জন্য আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেবো এটা। লাল দইটা কি হয়, সবার একটু আকর্ষণ বেশি, লাল দইটা, আর দেখতেও সুন্দর হয়। আর এই দুধ রয়েছে, আমার দুধটাকে ঢেলে দেবো।
এইভাবে নাড়িয়ে নেব। দেখেছেন কি সুন্দর কালার এসছে, এইভাবে নাড়িয়ে নেব। একদম দোকানের দুধের মতোই হয়ে গেছে কালারটা, এত সুন্দর কালার এসেছে। এভাবে নাড়িয়ে নেবে একটু। আর দেখ সাইডে এগুলো কিরম বসে যাচ্ছে এর মধ্যে, দেখেই বুঝতে পারছেন দুধটা আমার অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর যে গুঁড়ো দুধগুলো দিয়েছি সেইগুলো মাঝে মাঝে হয়ে আছে, ঠিকঠাক গুলিনি। যদি আমি গুলে দিতাম তো ভালো হতো। এবার আমি নামিয়ে দেবো আর রাখবো না। ফাটিয়ে নেবো, দইটা গুলে নেবো ভালো করে। পুরো এই দইটা গোলা হয়ে গেছে সঙ্গে, আর কত সুন্দর কালার, পুরো একদম দারুণ। এই ফেরা ফেরা গেঁজা উঠছে, আরো দারুণ দেখতে লাগবে। দেবো হাঁড়ির মধ্যে। হাঁড়িতে আমি দুধটা ঢেলে নিয়েছি ব্যাটারটা, আর হচ্ছে কিনা এটা আমি 9 থেকে 10 ঘন্টা রেখে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার ছেলের খেলনার হাঁড়ি, কত সুন্দর লাগছে দেখো, ওই জন্য এটা নিয়েছি। আর ইউজটা করে আমি স্টিলের জিনিস কোনো কিছু ব্যবহার করিনি, আর কিনেও আনিনি দুয়ের খুলি। আর এইভাবে একটা গার্ডার দিয়ে দেবো হাঁড়ির চারপাশে, এইভাবে একটা গার্ডার মেরে দেবো। দেখো কি সুন্দর লাগছে। আর 9 ঘন্টা আমি রেখে দেবো এইভাবে। দেখো বারবার এটা খুলে দিচ্ছে। দেখো কালকে আমি দইটা বসিয়েছি, আর 9 ঘন্টা 10 ঘন্টা মতো রেখে দিয়েছি, তারপর আমি ফ্রিজে দিয়েছি। এবার দইটা দেখবো কত সুন্দর দই বসেছে। আর এইটা দিয়ে এইভাবে গাড়া দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা খুলবো, দেখো কত সুন্দর দই বসেছে। হাঁড়িটা বড়, আর আমার দুধটাও কম ছিল। দেখো এরকম গরমের সময় যদি এইরকম মিষ্টি দই বাড়িতে বানানো যায়, বাচ্চাটা তো বেশি খেতে পছন্দ করে। আমার ছেলে তো কান্নাকানি শুরু করে দিয়েছে দই খাওয়ার জন্য, আর শরীরের পক্ষে খুব ভালো। তাহলে এইরকম ভাবেই বাড়িতে দই তৈরি করে নেবে, একদম 100% গ্যারান্টি, একদম দই বসবে। যে খাবো দইটা দেবো আমার জয়জিৎকে, কতটা বসেছে দেখো, একদম টাইট, কত সুন্দর দই বসেছে। আর এই দেখো আমি হাঁড়িটা আর করছি, কোনো মতেই করে না। আর দইটা দেখো চামচ থেকে পড়ছি না। তুমি খেয়ে নাও, খেয়ে বলো আমি দেবো গেলে না। হেভি হয়েছে, দারুণ হয়েছে। আমার আর্য তো বলেই দিয়েছে দারুণ। আর দই খেতে খুব ভালোবাসে, কালকে দই খেয়েছে, তবুও আজকে বলে দই খাবো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।